চলে আসলাম 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ জাতীয় পর্যায়ে। আমরা বর্তমানে আছি ঢাকার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে। এখানে আসলে আসার উদ্দেশ্য হলো বাংলাদেশকে সবাই ব্যাকডেটেড বলে মনে করে, অনেকে মন্তব্য করে থাকে দেশের মধ্যে কোনো পড়ালেখা নাই, দেশে কোনো জ্ঞান নাই, দেশে কোনো জ্ঞানই নাই। তো তার মন্তব্যের প্রেক্ষিতে আসলে আমরা একটা ভিডিও বার্তা দিতে চাচ্ছি যে আমাদের দেশেও এমন কিছু আছে যা আমরা মিস করে যাচ্ছি। প্রেসার মাপা, জ্বর মাপা, ডায়াবেটিস বা পালস লেভেল, মানে ঘরোয়া ডাক্তার একজন। জি একটা অ্যাসিস্ট্যান্ট রোবট হিসেবে কাজ করবে, তার পাশাপাশি আপনার প্রাথমিক চিকিৎসা সেবাটা নিশ্চিত করবে। ভাই আমি বলি, এখানে মূল যে জিনিসটা আসলে মানুষের জীবনগুলো ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো যেন মানুষকে দিয়ে না করানো লাগে, সেগুলো যেন রোবট দিয়ে করা যায়। এটা আমাদের একটা কম্বিনেশন, স্মল ড্রোন, বিগ ড্রোন, একটা মিনি রোবট, একটা বড় রোবট। তো সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সেটা আসলে নেওয়া যাবে। আমরা এখন আপডেটের ভিতরে আছি, লাইক আমাদের ইউআই ডেটাবেস করে যেগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউয়াসলি আপডেট করতেছি। লাইক আগে আমাদের ছিল জাস্ট হেক্সাকার্ড, তারপরে হেক্সাকার্ড ভার্সন 1, এখন আমরা হেক্সাকার্ড ভার্সন 2 নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে ইওডি রোবট বলে, এটাকে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট। বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ডিসপোজ করতে এই ধরনের রোবটগুলো ব্যবহার করা হয়। টেররিস্ট অ্যাটাক থেকে শুরু করে হচ্ছে আপনার বম্ব স্কোয়াড, সব ধরনের হচ্ছে মিলিটারি এই ধরনের রোবট ইউজ করে থাকে, কিন্তু এটা আমাদের নিজস্ব দেশের তৈরি। তারপর এটা হচ্ছে আপনার জিপিএস কোঅর্ডিনেটস, এটা হচ্ছে আমাদের মিসাইল সিস্টেমের জন্য হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার। এটা হচ্ছে অটোমেটিক লঞ্চ সিস্টেম প্লাস হচ্ছে জিএসএম সেন্ডার। আর এটা হচ্ছে প্রোটোটাইপ ভার্সনটা। আর সামনে হচ্ছে সিকিংটা আছে, আপনার ক্যামেরা সিকিং মিসাইল। এটা হচ্ছে আপনার জ্যামার। আর হচ্ছে এটা হচ্ছে লিকুইড প্রপেলেন্ট প্লাস হচ্ছে আপনার লিটার ওয়াটার। আমরা বিসিএসআই এর ড্রপ টেস্ট করে আমরা দেখেছি যে এটা সর্বোচ্চ 22 প্যাসকেল পর্যন্ত চাপ নিতে পারবে। এর সাস্টেইনেবিলিটি বেশি। আচ্ছা। এবং এছাড়াও আমাদের সাধারণ টাইলস কিন্তু আগুন প্রতিরোধ করতে পারে না। বাসা বাড়িতে রান্নাঘরে আগুন লাগলে মানে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। আমরা এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছি। যখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হিট পাবে, সেটা কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড এবং পানি তৈরি করবে, যার ফলে ওটা আগুন নির্বাপন সক্ষম হবে। যে মানে বা এটা মানে সিস্টেমটা মানে এটাকে রান করার, জি অবশ্যই রান করা যায়, যদি রান করা যায়। জি কিন্তু সেটা আমাদের গুগল খুলে এটা আমার ক্লাউডে করতে যায়। সোর্স কোডগুলো কি দেখানো যাবে? সোর্স কোডগুলো? হ্যাঁ, সোর্স কোড আমি পার্শিয়ালি দেখাইতে পারি। ড্যাশবোর্ডে আমাদের কি দেখাচ্ছে? ড্যাশবোর্ডে সেন্সর ডেটাগুলো দেখাবে, তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো অটোনোমাস মোডেও, ম্যানুয়াল মোডেও। তারপরে তাপমাত্রায় আবার হিট তাপ দেখি, সেই তাপে কার্বন ডাইঅক্সাইড, একটা কনসেন্ট্রেটেড কার্বন ডাইঅক্সাইডের গ্যাস, সেটা উপরে উঠে যাচ্ছে এবং ওই গ্যাসটাকে আমরা আমাদের পরবর্তী সময় কম্প্রেসর এবং ফিলিং সিস্টেমে নিয়ে আসছি। অর্থাৎ এখানে আমরা ল্যান্ড ফিলিং করতেছি না, আপনারা যেখানে পানিতে যে কোনো ধরনের প্রবলেম হলে ল্যান্ড আগে ইউটিউবার ছিল, মানুষ জানতে পারতে ওইখানে যদি আমরা একটা ওই অ্যাসের ওইটা ফেলি, মানে এক যেটা থাকতে যদি অবশিষ্ট যে একটা থাকছে ওইটা কিছু ফেলাতে স্টেবিলাইজ করার পরে ওইখানে জমি উর্বরতা বৃদ্ধি হচ্ছে। আমাদের যে প্রধান থিম এবং প্রজেক্ট হচ্ছে সেটা হচ্ছে অটো অ্যাক্সিডেন্ট ডিটেকশন। আমার প্রতিষ্ঠান হচ্ছে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়। ভেরি গুড। হ্যাঁ, আবার এই ডিভাইসটার কাজ হচ্ছে, এটা একটা মডিউল ডিভাইস এবং ডেমো। এটা যে কোনো ভেহিকেল আমরা লাগাতে পারি, যাতে গেলে হবে কি, যদি ওই ভেহিকেলটা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় অথবা সরাসরি বলা গেলে যে অ্যাক্সিডেন্ট করে, তাহলে এই ডিভাইসটা সেটা অটোমেটিক নিজে থেকে ডিটেক্ট করতে পারবে এবং আশেপাশের যে থানা বা হসপিটাল আছে ওই জায়গাটা এসএমএস সার্ভিস দিবে এবং সেটা লাইভ লোকেশন সহ হবে। পাঠালাম। হ্যাঁ, ইমার্জেন্সি সেন্টারে পাঠালাম। তারা কিভাবে রেসপন্স করছে, তারা নিজের রেসপন্সিবিলিটি ভালোভাবে পালন করছে কিনা, ওই জায়গায় অবশ্যই রেসপন্সিবিলিটি দেবেন যে তারা মেসেজগুলো যেন দেখে যে তাদের কাছে আসছে। এখন দেখা যায় যে আমাদের দেশে, আমাদের বাড়িতে যখন আগুন ধরছে বাড়ির পাশে, প্রথমে মানুষটা কাজ করলো কি, ফায়ার সার্ভিসকে কল দিয়ে বললো যে আপনারা আসবেন না। কারণটা হচ্ছে ওনারা আগুন নেবার পরে আসে। তো সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি আমাদের এখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট এবং দক্ষ কিছু লোক আমাদের নিয়োগ করতে হবে প্রকল্প, যেন তার শুধুমাত্র কাজ হয় এই ক্ষেত্রটা নিয়ে কাজ করা, অন্য কোনো মানে আদার্স কোনো সেক্টর না। সেজন্য সর্বদা খেয়াল রাখি যেন এই সেক্টরে কোনো মেসেজ আসছে কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা কোথাও কোনো দুর্ঘটনা আছে কিনা, এই ব্যাপার যেন সর্বক্ষণ তদারকি করা এবং তদন্ত করে। তবে যিনি আসলেই দায়ী তাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতেছি? হাইয়েস্ট হচ্ছে যে স্পিড হচ্ছে অলমোস্ট 50 to 60 কিলোমিটার পার আওয়ার। সো এটা কি চেক করা হয়েছে কোথাও? হ্যাঁ, এটা চেক করা হয়েছে অলরেডি, এন্ড আমরা এটার জন্য অলরেডি আমরা দুবার গোল্ড মেডেল পেয়েছি ইন্টারন্যাশনালি। পাশাপাশি হচ্ছে আমাদের তো জিপিএস মডেল সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকতেছে। এর পাশাপাশি যখন এটা একটা এরিয়াতে যাচ্ছে, সেই এরিয়া বিভিন্ন ধরনের ম্যাপিং স্ক্যানিং এর ডেটাগুলো আমরা পাচ্ছি। আর সাথে এখানে জ্যামার রয়েছে, সো আমরা চাইলে ওই এরিয়াতে যাওয়ার সময় জ্যাম করতে পারবো আমরা কোন নেটওয়ার্ক
স্পেসিফিক রেডার সিস্টেমকে, যদিও বা এগুলো হচ্ছে লো অল্টিটিউডে যাওয়ার জন্য, লাইক রেডারের একটা নির্দিষ্ট একটা মানে হাইট থাকে যে অল্টিটিউড থেকে তারা হচ্ছে বিভিন্ন প্লেন বা কোনো কিছুকে ট্র্যাক করবে, বাট এটা যেহেতু লো অল্টিটিউডে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা রেডারকে ফাঁকি দেওয়ার জন্য সক্ষম। আমাদের এই প্রশাসন চাইলে উনি ওনার কর্মব্যস্ততার মধ্যে ওনার অফিসে বসে জাস্ট আমাদের ডিভাইসটা এক ক্লিকের মাধ্যমে যে জায়গায় উচ্চ স্বরের নয়েজ হচ্ছে সেখানে জাস্ট এক ক্লিক মাধ্যমে ডিটেক্ট করে সাথে সাথে বন্ধ করে দিতে পারবে। বর্তমানে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে সাইবার বুলিং অথবা সাইবার অপরাধ অনেক বেড়ে যাচ্ছে। তো আমাদের ডিভাইসটা আমরা এমন ভাবে তৈরি করেছি যাতে আমাদের ডাটাগুলো হ্যাক হওয়ার পর আমাদের প্রশাসন 100% শিওর হতে পারে যে কে আমাদের ডাটাগুলো হ্যাক করেছে এবং মানে যে অপরাধী তাকে 100% শনাক্ত করতে পারে। আমরা একটা পার্সোনাল এআইডি বিল্ড করেছি যেখানে প্রায় 10টি গাছের প্রায় 87,000 ছবি নিয়ে একটি এআই মডেল তৈরি করা হয়েছে এবং আমাদের এআই মডেল গাছের বিভিন্ন 38টি রোগ শনাক্তকরণ করতে পারবে। আমি আপনাকে একটা করে দেখাই। এটা কি ট্রেন করা? হ্যাঁ, পার্সোনাল ট্রেন করা। দেখা যায় যে একটা ক্ষেতের পুরাটা ক্ষেত জুড়ে তো একটা রোগে আক্রান্ত অনেক সময় হয় না, দেখা যায় এক পাশে একরকম এক রোগে আক্রান্ত আর এক পাশে অন্য রোগে। সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারি? আমরা এখানে একটা রোভার সিস্টেম করেছি, আচ্ছা। যে রোভার আমাদের এগ্রিকালচার ফিল্ডে মুভ করবে। এগ্রিকালচার ফিল্ডে মুভ করে ও বিভিন্ন গাছের ছবি তুলবে এবং কৃষককে সেই অনুযায়ী নোটিফিকেশন পাঠাবে। আমাদের জমিগুলোতে নিজেদের চলাচল মানে দুটো পা রাখা যাবে অতটুকু রাস্তা থাকে, এর বাড়তি রাস্তা কিন্তু আসলে থাকে না। সেক্ষেত্রে আমার রোবটটা যদি জমিতে নামে, হ্যাঁ, আমার ফসলগুলো কি নষ্ট করবে না? সেই অনুযায়ী এটার সেন্সর সেরকম রয়েছে যে ফসলে যাতে কোনো আমার সমস্যা না চাকাটা করে। যখন জমিতে নামছে, হ্যাঁ, কাদা মাটিতে নামছে, তখন আমার ফসল নষ্ট করতেছে না। চাকাটা তো আমার বড় হবে, আমার রোবটটা তো একটু মিনিমাম একটা সাইজ থাকবে, হ্যাঁ। সেক্ষেত্রে আমার সেটা কিভাবে আমি তবে বাংলাদেশে এগ্রিকালচার ফিল্ড যদি দেখেন তাহলে দেখা যায় কৃষকও কিন্তু মুভ করা লাগে জমির ভিতরে বিভিন্ন কাজের জন্য। আচ্ছা। তো কৃষক যে জায়গা থেকে মুভ করবে আমি মনে করি রোবটটাও সেখান থেকে খুব সহজেই মুভ করতে পারবে। আমাদের চ্যাটবটও রয়েছে একটা, যেখানে কৃষক বিভিন্ন কোনো বিষয় কোয়েশ্চেন করলে এখানে অ্যান্সার দিবে। আচ্ছা, তাহলে আমার কৃষককে চ্যাটবট ইউজ করার জন্য অতটুকু কোয়ালিফাইড হতে হবে। এখানে কি কি ভ্যালুগুলোর উপর নির্ভর করে আমার আউটপুটটা দিচ্ছে এই রোবটটা? রোবটটা বিভিন্ন ছবির আকার, এখানে মোবাইল স্ট্যান্ড রয়েছে, মোবাইল থাকবে, ও এখানে ছবি তুলবে এবং সেই অনুযায়ী কার্যক্রম হবে। যেমন গ্রাফিক্যাল ইন্টারফেস, আমার এগ্রিকালচার ফিল্ডের বিভিন্ন ইনফরমেশন গুলো এখানে গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে দেখা যাবে। যেখানে আমি এপিআই ইউজ করেছি, ওপেন ওয়েদার এপিআই, যেখানে আমাদের অ্যাকচুয়াল এলাকাটার ওয়েদার এবং আমার ফিল্ডের ওয়েদার কম্পারিজন করে এখানে দেখানো হবে। শিক্ষার্থীদের অবদান বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীর নিকট পৌঁছে দিতে, কারণ তারা বাংলাদেশের শিক্ষাক্রমের আসলে অহংকার বলা যায়, তাদের অনুপ্রেরণা সবার নিকট পৌঁছে দিতে আজ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।